নমস্কার বন্ধুরা, আমি সমর আর আপনারা দেখছেন গ্রিন ফ্রেন্ডস। বন্ধুরা, আজকে যে ছাদ বাগানে এসছি, প্রচুর গাছ, আর সবথেকে বড় কথা বনসাই থেকে শুরু করে আপনারা দেখতে পাবেন এখানে বিভিন্ন ধরনের নতুন ফলের গাছ। হ্যাঁ, কারণ আমাদের ছাদ বাগানগুলো বা আমাদের ভারতবর্ষ বলুন, পশ্চিমবাংলা বলুন, বাইরের ছাদ বাগানগুলো এখন কিন্তু ফল গাছ তৈরির একটা সুন্দর চেষ্টা চলছে। এটা দেখে খুব ভালো লাগছে। আপনারা এই ভিডিওতে কিছু হাইড্রোপনিকের কথা আপনারা বলেছিলেন। খুব সহজ এবং নর্মাল পদ্ধতিতে হাইড্রোপনিক করা হয়েছে এখানে। আরও বলি, নিজের চেষ্টায় বনসাই করেছেন দাদা, আর তার সাথে সাথে কিন্তু গ্রিন হাউস। অনেকে বলেন যে হনুমান কিভাবে চলে আসছে বাগানে, সেগুলো কিভাবে তাড়াবেন বা কিভাবে গ্রিন হাউস তৈরি করবেন, ছোট্ট শখের গ্রিন হাউস, সেটাও পাবেন এই ভিডিওতে। আবার ইনডোর গাছ, কি কি ইনডোর গাছ করবেন, কোনগুলো ভালো গাছ করলে ভালো, সেই সমস্ত ইনডোর গাছও আছে। পুঙ্খানুপুঙ্খ আলোচনা, মানে ডিটেলসে আলোচনা করা হয়েছে এই ভিডিওর মাধ্যমে। তো 20 মিনিটের ভিডিও, অনেক কিছু পাবেন ভিডিওটির মধ্যে, সব কিছু মজুদ আছে। ধৈর্য ধরে স্টেপ বাই স্টেপ সুন্দরভাবে আপনারা দেখুন, আর সমস্ত ছাদ বাগান আমরা তুলে ধরব। কারণ রেগুলার যেহেতু ছাদ বাগান আসছে, সেই ছাদ বাগানগুলো তুলে ধরলে আমরা বুঝতে পারছি যে আমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যে কত নতুন নতুন ছাদ বাগান তৈরি হচ্ছে, আর গাছের গেট আপ, কালার সব কিছু বুঝতে পারছেন। প্লাস্টিকের ছোট্ট গামলা, নুড়ি পাথর, হাড়ের গুঁড়ো, ভার্মি কম্পোস্ট, এগুলো গোবর সার, এগুলো দিয়েই বাগান হচ্ছে। গাছের কালার, গাছের গেট আপ সব কিছু A to Z পাবেন এই ভিডিওর মধ্যে। তাই সকলকে বলবো একদমই শেষ পর্যন্ত ভিডিওটি দেখে এবং দাদার জন্য একটা কমেন্ট করবেন। দাদার একটি সুন্দর চ্যানেলও আছে, সেটার নামও আমরা বলে দেব। সেরকম কোনো বিশেষ পরিচর্যা নয়, তবে একটা বড় বালতির মধ্যে লাগিয়েছি। এটা হচ্ছে আমলকি, গ্রাফটেড করা একটা আমলকি। একটাই শাখা ছিল, আমি ছেঁটে দিয়ে একটা শাখাকে ছেঁটে একটা পলিথিন লাগিয়ে দিয়েছিলাম। একটাও পাতা ছিল না। দেখুন এখন কত সুন্দর 3টে ডাল বেরিয়েছে, পাতাগুলোও খুব সুন্দর হয়েছে। এটা একটা জাম গাছ, বড় জামের গাছ, ছোট কন্টেনারের মধ্যে লাগিয়েছি, ছোট টব। আমার সব টবই প্রায়, মাটির টবগুলো 10 ইঞ্চির। এটা হচ্ছে কালো টমেটো। এটাও একটা আমলকি গাছ, বীজ থেকে তৈরি করা, এটা গ্রাফটেড নয়। এটাও সুন্দর শাখা প্রশাখা হয়েছে। এটা একটা পেয়ারা গাছ, চারা থেকে তৈরি। এটা হচ্ছে একটা পেয়ারা গাছ, লাল পেয়ারা, আমি ফ্লিপকার্ট থেকে কিনেছিলাম। এটা হচ্ছে গন্ধরাজ লেবু, বেশ কয়েকটা লেবু ধরে আছে গাছে, দেখুন। এই একটা লেবু আছে, এইখানে একটা লেবু রয়েছে। প্লাস্টিক কন্টেনারের মধ্যে লাগিয়েছি। এগুলো সব পড়ে থাকা প্লাস্টিক, যেগুলো ঘরে ইউজ হতো না, সেগুলোকে আমি নতুন করে একটু ফ্রেশ করে নিয়ে গাছ বসিয়ে দিয়েছি। এটাও হচ্ছে একটা কালো টমেটো, সেই ফ্লিপকার্টের বীজ থেকে চারা তৈরি করে লাগানো। এই টমেটো থেকে দেখুন আমি একটা নতুন এক্সপেরিমেন্ট করছি। এর মাটিতে মূলত যা খাবার দেওয়া হয়, জল দেওয়া হয়, সবই দেওয়া হয়, কিন্তু তাছাড়াও এর নিচ থেকে যে মূলগুলো বেরিয়ে এসেছিলো বা শিকড়গুলো বেরিয়ে এসেছিলো, সেই শিকড়গুলোকে আমি হাইড্রোপনিক সিস্টেমে একটা জলের গামলা বা পাত্রের মধ্যে রেখেছি। এখানে আমি লিকুইড ফর্মেটে সার দিই। আমার নতুন এক্সপেরিমেন্ট, দেখা যাক কী হয়। এটা হাইড্রোপনিক প্লাস নর্মাল। এটা হচ্ছে ড্রাগন গাছ, এটা লাল ড্রাগন গাছটিরও গ্রোথ ভালো হয়েছে। গাছটাও বেশি দিনের নয়, হার্ডলি 3 থেকে 4 মাস। একটা বাঁশ দিয়ে দিয়েছি আমি মাঝখানে, ড্রাগন গাছ এমনিতেই বেঁকে যায়, তাই বাঁশ দিয়ে যাতে না নুয়ে পড়ে সেটা ঠিক রাখার জন্যে আমি মূলত এই ড্রাগন গাছটা
বালির ভাগ বেশি দিয়ে সাধারণ মাটি আর একটু গোবর সার মিশিয়ে লাগিয়েছি। এখানে জল খুব কম লাগে, সেই দিকটা একটু মেনটেন্স করি, আর বিশেষ কিছু না। এটা একটা নর্মাল ফণি মনসা। ফণি মনসাটা আমি এই জন্য লাগিয়েছি যে এই ফণি মনসার গায়ে আমি ড্রাগনের যে মুকুলগুলো আসবে সেই মুকুলগুলো গ্রাফটেড করে এক্সপেরিমেন্ট করার চেষ্টা করব ভবিষ্যতে। মানে সিওন হিসাবে থাকবে আমার ফণি মনসা আর স্টক হিসাবে থাকবে আমার ড্রাগন। এটা আরেকটা আপেল কুলের গাছ, এটা আমি নিজের হাতে গ্রাফটিং করেছিলাম, সুন্দর বেঁচে গেছে। আর প্রতিটা টবে আমার কিন্তু কাঠের গুঁড়ো অথবা কোকোপিট এই জাতীয় কিছু মেশানো আছে, বালির ভাগ গাছ অনুযায়ী দিই। এটা হচ্ছে তেজপাতার গাছ, এটা প্লাস্টিক কন্টেনারের মধ্যে লাগিয়েছে, একটা পড়ে থাকা প্লাস্টিকে। দেখুন কচি কচি পাতা বেরিয়েছে, সুন্দর দেখতে লাগছে। এটা হচ্ছে এলাচ, এলাচ গাছ দেখুন, একটা প্লাস্টিকের ব্যারেলকে দুভাগ করে নিয়ে একটাতে এলাচ আর একটাতে টমেটো লাগিয়েছি। যখন আমি নার্সারি থেকে এলাচ গাছটি এনেছিলাম তখন একটা শাখা ছিল মাত্র, সেখান থেকে এখন প্রায় 6-7টা শাখা তো হবেই। বেশি দিনের গাছ নয়, এটাও প্রায় 3 থেকে 4 মাস আগে এনেছি। বনসাই বানাবার জন্য আমি এটা লাগিয়েছি মূলত। গাছটা কাটিং করার সময় চলে এসছে, যত তাড়াতাড়ি সম্ভব আমি এটাকে বনসাই পটে লাগাবো। এর মধ্যে আমি ছোট ছোট নুড়ি এবং ইটের টুকরো ব্যবহার করেছি। এটি হচ্ছে চায়না বোট, এতে সাধারণ মাটিতেই লাগানো আছে। গাছটাকে জাস্ট একটু গ্রো করার জন্য সাধারণ মাটিতে লাগিয়েছি, এর পরবর্তীকালে একেও বনসাই টপে আমি ট্রান্সফার করব। এটা হচ্ছে পান গাছ, দেখুন পান গাছটিও বেশ সুন্দর হয়েছে। সাধারণ মাটি কিচ্ছু নেই এখানে, কোনো কোকোপিটও দিইনি, কিচ্ছু দিইনি, কোনো কাঠের গুঁড়াও মেশানো হয়নি, কিচ্ছু নেই, শুধু মাটিতে আমি বসিয়ে দিয়েছি। এটা হচ্ছে থাই কামরাঙার গাছ, গাছটি খুব সুন্দর, এখনও ফুল ফল হয়নি। ছোট্ট একটা চারা এনে বসিয়েছিলাম, সেই টার্গেটে একটা ছোট্ট কন্টেনারের মধ্যে আমি লাগিয়েছি। এটা হচ্ছে আমার কালো গোলাপ, ফুলগুলো বৃষ্টিতে খুব একটা ভালো নেই, অনেকটা নষ্ট হয়ে গেছে, এগুলো কাটিং করার সময় হয়েছে ফুলগুলো। দেখুন এই টবের নিচে আমি কয়েকটা দেশলাইয়ের কাঠি গুঁজে দিয়েছি, এই স্লো রিলিজ ফার্টিলাইজার হিসেবে কাজ করে। এর মধ্যে যে সালফার বা অন্যান্য ছোটো ছোটো নিউট্রিশনগুলো থাকে সেগুলো গোলাপ গাছকে অনেকটা হেলদি রাখতে সাহায্য করে। এটা হচ্ছে আমার এলিঙ্কা প্রজাতির গোলাপ, গোলাপ গাছটা খুবই সতেজ আছে, বর্তমানে দেখা যাচ্ছে 4টি ফুল হয়েছে, ফুলগুলো খুব সুন্দর দেখতে, আমি দেখাবার চেষ্টা করছি। এটা হচ্ছে আমার গন্ধরাজ, গন্ধরাজ গাছে একটা ফুল ফুটেছিল, বর্তমানে ফুল নেই, নতুন নতুন পাতা বেরিয়েছে, সুন্দর সবুজ দেখতে। গন্ধরাজ গাছকে পুরোপুরি রোদে রাখা চলে না, বা একটু সেমি শেডে রাখতে হয়, তাতে গন্ধরাজ গাছ খুব ভালো থাকে। এটা হচ্ছে মিনিয়েচার গোলাপ, মিনিয়েচার গোলাপে ছোট্ট কুঁড়ি এসছে, এটার বয়স বেশি দিন হয়নি, এই সবে 1 মাস মতো হয়েছে লাগানো। এটা হচ্ছে মিনি টগর, ছোট্ট একটা প্লাস্টিক কন্টেনারের মধ্যে আমরা রেখেছি, সুন্দর দেখতে লাগছে, কয়েকটা ফুল প্রতিদিন পাওয়া যায় এখান থেকে। আর এই গোলাপটা আমি বাইরে রেখেছিলাম বেশ কিছুদিন আগে, হঠাৎ করে হনুমান গোলাপ টপ সমেত ফেলে দিয়ে যায় এবং কিছু ডালপালা ছিঁড়ে ফেলে দেয়। এই গোলাপটাকে আমাকে নতুন করে রিপোর্টিং করতে হবে। কাঁঠাল গাছ, কাঁঠাল গাছের গ্রোথ দেখুন, এই বছর একটা ছোট্ট ফুল এবং কষি হয়েছিল কিন্তু সেটা ঝরে গেছে, আশা করি নেক্সট ইয়ারে এখানে কাঁঠাল পাবো। আমি একটা প্লাস্টিক কন্টেনারের মধ্যে কাঁঠাল গাছটা করেছি। এটা হচ্ছে রেড জামরুল, জামরুল গাছটার গ্রোথও খুব ভালো হয়েছে। এটা লাল জামরুল, ছোট্ট একটা মাত্র 10 ইঞ্চি টবের মধ্যে কত সুন্দর হয়েছে। এখানে আমি সাধারণ মাটি ব্যবহার করেছি, মাটিতে শুধু গাছ অনুযায়ী বালির ভাগ কম বেশি করা আছে,
আর মাটির সঙ্গে গোবর সার বা পাতা পচা সার, সামান্য কাঠের গুঁড়ো মিশিয়ে এগুলো ব্যবহার করেছি। এটি হচ্ছে ডালিম বা বেদানা গাছ। যার যার যে ব্যাটারিগুলো হয় সেই ব্যাটারির কভারের মধ্যে লাগিয়েছি। দুটো গাছ একসঙ্গে দুদিকে লাগিয়েছি। গাছগুলো সুন্দর গ্রোথ হয়েছে, কিন্তু এখনো ফুল ফল হয়নি। এটা হচ্ছে আমার হোয়াইট জামরুলের গাছ। এই গাছটারও গ্রোথ ভালো হয়েছে। এটাও সেই 10 ইঞ্চি টবের মধ্যে লাগানো। রকের বেগনভিলিয়া গাছটা গ্রোথ সুন্দর হয়েছে, ফুলও প্রচুর হয়েছিল, আমি কাটিং করে নিয়েছি। এখন দেখা যাচ্ছে সুন্দর পাতা গজিয়েছে। ছোট্ট একটা প্লাস্টিক কন্টেনারের মধ্যে এটা আমি লাগিয়েছি। এখানে মূলত আমি মাছের ধোয়া অর্থাৎ মৌরাল মাছের ধোয়া জল ইউজ করি। এটা এর পক্ষে সবচেয়ে বেস্ট ফার্টিলাইজার। এইটা হচ্ছে হোয়াইট ভ্যারাইটি। এটা আমি নিজে একটা ডাল কেটে বসিয়েছিলাম, তাতেই গাছটা বেঁচে গেছে এবং সুন্দর এই প্রথম ফুল এসছে। সিঙ্গেল ভ্যারাইটি। আর এইদিকে যে পিঙ্ক কালার, এটা ছিল আমার ডবল ভ্যারাইটি। এখানেও সেম সার ইউজ করি। এর বেস্ট ফার্টিলাইজার হচ্ছে মৌরাল মাছের ধোয়া জল। আর এটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে শিউলি ফুল। শিউলির একটা চারা আমি কিনে এনেছিলাম উড়িষ্যার একটা নার্সারি থেকে। তারপর সেটাকে ছোট্ট চারা ছিল, তখন কাটিং করি। কাটিং করতে করতে আমি অনেকগুলো শাখা প্রশাখা তৈরি করেছি। এর দেখতে পাচ্ছেন 4টা শাখা হয়েছে অলরেডি। আর ইদানিং যথেষ্ট ফুলও ফুটছে। দেখা যাচ্ছে কিছু ফুল শুকিয়ে গেছে, কারণ এগুলো একদিনের বেশি থাকে না, ফুলগুলো ঝরে যায় রাত্রে। সুন্দর এই ফুল এবং কত সুন্দর এই গাছটা সতেজ দেখুন। এখানে আমি সেরকম কিছু ব্যবহার করি না, সাধারণ মাটির সঙ্গে জাস্ট গোবরের সার একটু বেশি ব্যবহার করেছি, আর ক্যাজুয়াল মাটি, সেরকম কোনো বিশেষ কেয়ার করা হয় না। এর যে পুরনো ফুলগুলা সেইগুলা টবের মাটির সঙ্গে মিশিয়ে দিই, এতে গাছ অনেকটা হেলদি থাকে। এইটা হচ্ছে বীজ থেকে বসানো একটা শিউলি গাছ। এই গাছটারও গ্রোথ খুব ভালো হয়েছে। এটা ফুল আসতে সময় লাগবে, এটা আমি বনসাই করার চেষ্টা করব। দেখুন, আমার হাইড্রোপনিক সিস্টেমে কলমি শাক চাষ করেছি। কলমি শাকগুলো আমি মাঝে একবার কেটে নিয়েছি, এরপরেও নতুন নতুন কচি কচি কলমি শাক বেরিয়েছে। কিছুদিনের মধ্যে এগুলো খাওয়ার যোগ্য হয়ে যাবে। এই কলমি শাকের বিশেষত্ব হলো এখানে কোনো কেমিক্যাল মুক্ত থাকে, মানে কোনো কেমিক্যাল থাকে না। আমরা বাড়িতে যে রান্নার ওয়েস্টেজ থাকে সেইগুলোকে জলে পচিয়ে তার লিকুইড সারটা ব্যবহার করে শুধুমাত্র জলের সাহায্যে মাটি ছাড়া এই চাষ করতে পারি। এই পদ্ধতি বর্তমান খুবই পপুলার একটা পদ্ধতি। এটা একটা শাল গাছের চারা, আমি জঙ্গল থেকে চারাটি সংগ্রহ করেছিলাম। এটা বস্তার মাটিতে, সাধারণ মাটি দিয়েই লাগিয়ে দিয়েছি। ভবিষ্যতে এটাকে বনসাই করার চেষ্টা করব। এটা আর একটা পাতিলেবুর গাছ। আমি প্লাস্টিক কন্টেনারে এই জন্য দিয়েছি যে একটা মাটির টবে দিয়েছি আর একটা প্লাস্টিকের টবে দিয়েছি এক্সপেরিমেন্ট করার জন্য। কিন্তু সেরকম কোনো ফারাক এখনও আমার চোখে পড়েনি, বরং প্লাস্টিক টবে হালকা ছাদে রাখতে। কিন্তু একটাই সমস্যা হয় যে প্লাস্টিক টবে মাটি শুকিয়ে গেলে টবের চারদিকে আলগা হয়ে যায়। যখন জল দেওয়া হয় তখন জলটা সঙ্গে সঙ্গে নেমে যায়। মাটির টবে সেই সুবিধাটা আছে, এখানে একটা অসুবিধাও রয়েছে। এটা হচ্ছে থাই ভ্যারাইটির লিচু। লিচু গাছটি ছোট, কিন্তু গ্রোথ দেখুন কত সুন্দর। নতুন কচি কচি পাতা বেরিয়েছে। এরও সেম মাটি ব্যবহার করি। ছোট্ট একটা টবে লাগিয়েছি। আমি এক্সপেরিমেন্ট করতে চাই যে ছোট টবে ফল ধরানো সম্ভব হয় কি না, সেই জন্য আমার সমস্ত গাছ প্রায় ছোট টবেই লাগানো। এটা হচ্ছে চাইনা অরেঞ্জ, আমি নিজে ডাল থেকে তৈরি করেছি। এটা হচ্ছে কর্মচা, এই বছরই লাগিয়েছি। এটা হচ্ছে কলা গাছ। টবে আমি এক্সপেরিমেন্ট করার জন্য লাগিয়েছি যে টবে কলা হয় কি হয় না, তাই একটা ছোট্ট কন্টেনারের মধ্যে, দেখুন একদম পাতলা একটা ছোট কন্টেনারের মধ্যে লাগিয়েছি। এটাকে যত তাড়াতাড়ি সম্ভব আমি রিপোর্টিং করব আর একটু বড় কন্টেনারে। এটা থাই ভ্যারাইটির আম, মুকুল এসছে, ছোট ছোট গুটিও রয়েছে। এটা হচ্ছে একটা পুরনো লঙ্কা গাছকে আমি নতুন করে লাগিয়েছিলাম, তুলে ফেলে দেওয়া লঙ্কা গাছ। দেখুন সুন্দর হয়েছে, পাতা গজিয়েছে। এটা হচ্ছে আমার কমলা লেবু। কমলা লেবুর গাছটাও গ্রোথ খুব সুন্দর হয়েছে। বাড়ি গোবিন্দপুর, জেলা ঝাড়গ্রাম।
আপনারা দেখছেন আমাদের সবার পরিচিত অতি প্রিয় ইউটিউব চ্যানেল গ্রিন ফ্রেন্ডস। গ্রিন ফ্রেন্ডসকে নিয়ে মন থেকে একটা লাইন বলতে চাই। গ্রিন ফ্রেন্ডসের ভিডিওগুলি দেখতে লাগে বেশ, গ্রিন ফ্রেন্ডসের ভিডিওগুলি দেখতে লাগে বেশ, বন্ধু তোমার হাত ধরে সবুজ হোক দেশ। দেখুন আমার বাড়ির দরজার সামনে দুটো ছোট্ট চায়না পাম, দুটো সিমেন্টের ছোট ছোট টবে আমি লাগিয়েছি। গাছগুলি দেখতে খুবই সুন্দর, বাড়ির সামনের সৌন্দর্য অনেকখানি বাড়িয়ে রাখে। এই গাছের পরিচর্যা খুব বেশি করতে হয় না, যে কেউ চাইলে এই গাছ বাড়ির সামনে করতে পারেন। এই গাছটি দেখতে পাচ্ছেন, এইটি হচ্ছে মানি প্লান্ট। আমি আমার ঘরের ভেতরে রেখেছি একটা ছোট্ট প্লাস্টিকের টবে। গাছটি বেশি দিন হয়নি বসানো, খুব সুন্দর বৃদ্ধি হয়েছে। আর এই পাশে একটি গাছ আছে, এটা হচ্ছে স্নেক প্লান্ট। দেখুন এই মানি প্লান্ট বা স্নেক প্লান্ট এগুলো হলো ইনডোর প্লান্ট। এগুলো আমাদের ঘরের পরিবেশের যত বিষাক্ত গ্যাস থাকে সেই গ্যাসগুলোকে রিমুভ করে, অর্থাৎ এয়ার পিউরিফায়ার হিসেবে কাজ করে। এটি হচ্ছে রাবার বা হিবিয়া গাছ। এই গাছটাও এয়ার পিউরিফায়ারে কাজ করে, আর এর সুন্দর লুক ঘরের সৌন্দর্যও বৃদ্ধি করে। গাছটি দেখতে খুব সুন্দর লাগে। গাছটির বৃদ্ধি খুবই স্লো পজিশনে হয়, যে কারণে গাছটি অনেক দিন পর্যন্ত ছোট অবস্থায় রাখা যায়। এই দেখুন আমার টোটাল বাগানের ওভারভিউ। এই দেখুন দেখাচ্ছি, এইটা হচ্ছে আমার গ্রিন নেট দিয়ে ঘেরা জায়গা। এই সবগুলো গাছ আমার এই ছোট্ট গার্ডেন 90 স্কোয়ার ফুট, এইখানের মধ্যেই আমি পরিচর্যা করি। কারণ হনুমানের তাণ্ডব এত বেশি যে এখানে বাইরের গাছ রাখা যায় না। আমি দেখাচ্ছি, দেখুন খুব সামান্য খরচা, 440 টাকা নিয়েছিল আমার নেট। তার মধ্যে অনেকটা নেট আমার এক্সট্রা থেকে গেছে। এইখানে একটা ছোট দরজা তৈরি করেছি, দেখাচ্ছি দরজাটা কিভাবে আমি করেছি। একটু খুলতো। এই দেখুন আমি একটা রোডকে সেলাই করে নিয়েছি, দিয়ে উপরের দিকে দুটো তার দেওয়া আছে। এই তার দেখা যাচ্ছে, এই তারটা আমার ফাঁকে ফাঁকে সেলাই করা আছে গ্রিন নেটের। আমি দেখাবার চেষ্টা করছি। এটা আমার ছেড়ে দিলে নিচে পড়ে যায় এবং তুলে দিলে উপরে উঠে যায়। এই দেখুন ছেড়ে দিলে নিচে গিয়ে পড়ে যাবে, আর যখন প্রয়োজন হয় আমি তুলে এটার ভিতরে ঢুকে যাই। ভিতরে আরও দুটো গাছ আছে, একটা হচ্ছে বাতাবি লেবুর গাছ। এই টবটা আমি নিজের হাতে তৈরি, প্লাস্টিক বালতির মধ্যে প্রায় 10 টাকা খরচে এই টব তৈরি করা যায়। আর এটা হচ্ছে লং গাছ, লবঙ্গ। দেখুন লবঙ্গ গাছটা সুন্দর গ্রোথ হয়েছে, এটা প্লাস্টিক বালতির মধ্যে লাগানো। আর এটা হচ্ছে মিনি পদ্ম। ফ্লিপকার্ট থেকে আমি বীজ নিয়েছিলাম। ছোট ছোট পাতা এবং ছোট ছোট ফুল হয়, ফুল এখনও যদিও আসেনি, পাতাগুলো খুব সুন্দর দেখতে লাগছে। আর এইটা হচ্ছে ওয়াটার লিলি বলে অনেকে, আমাদের এইদিকে এটাকে শালুক গাছ বলে, শালুক ফুলের গাছ। আমি এইটা চারা নিয়ে এসেছিলাম পুকুর থেকে, না ছোট গামলার মধ্যে রেখেছি। এই দুটো জলের পাত্র আমার 90 স্কোয়ার ফুট ছাদ বাগানের মধ্যে রাখার জন্য একটা এক্সট্রা ফেসিলিটি পাওয়া যায়। যখন প্রচণ্ড রোদ হয় তখন এই জল কিছুটা হলেও পরিবেশটাকে ঠান্ডা রাখে, অর্থাৎ হিউমিডিটির পরিমাণ অনেকটা বাড়িয়ে রাখে। এতে আমার সৌন্দর্যও প্রকাশ পায় এবং গাছও একটু ভালো থাকে।